শোকজ করা হলো ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়কে। নির্বাচন কমিশনের তরফে শোকজ নোটিশ দেওয়া হয়েছে তাকে। আগামী 24 ঘন্টার মধ্যে দিতে হবে জবাব। হিরণ ডেবরার বিডিও অফিসে গিয়ে বিডিওর সামনে হিরণ বলেছেন জেতার পরে কিভাবে টাইট দিতে হয়। যেভাবে হোক গ্রামের মানুষকে নিয়ে লাঠি ঝাঁটা নিয়ে লোককে ঢুকতে দেবেন না। তৃণমূল দলদাস পুলিশ, তৃণমূলের দলদাস বিডিও, এসডিওদেরকে ঢুকতে দেবেন না। আগামী 2 মাস আটকে রাখুন। জেতার পরে তারা বুঝিয়ে দেবেন। অবৈধ কাজগুলিতে বিডিও এসডিওরা প্ররোচনা দিচ্ছে, কারণ তাদের দীপক অধিকারীকে 30% কাটমানি দিতে হয়। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিমিষের মধ্যে ভাইরাল হয়ে যায়। হিরণের এই মন্তব্য শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রিটেন ইন্টারভিউ পাস দেওয়ার পরে তারা কিভাবে কালীঘাটের দলদাস হয়ে যায়। যাই হোক, আমি আপনাকে কিছু বলবো না। 2 মাস জেতার পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম। যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না। কোনো পুলিশকে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস পুলিশ, অনেক ভালো পুলিশও আছে। তৃণমূলের দলদাস পুলিশ, তৃণমূলের দলদাস বিডিও, এসডিওদেরকে ঢুকতে দেবেন না। আগামী 2 মাস গ্রামকে দিয়ে আটকে রাখুন। এই অবৈধ বালি 2 মাস জেতবার পরেতে আমরা সব বুঝে নেব কিভাবে কি করতে। আপনাকে শোকজের একটা নোটিশ দিয়েছে, কি নোটিশ আপনি পেয়েছেন? আমি জাস্ট মেল দেখলাম, গেলাম। কি বলবেন? দেখুন, তৃণমূল ভয় পেয়ে গেছে। তৃণমূলকে দুটো পরিপ্রেক্ষি, একটা পিংলায় পুলিশের ভূমিকা, দলদাস মমতার দলদাস পুলিশের ভূমিকা, আর এখানে দলদাস মমতার দলদাস বিডিও এসডিওদের ভূমিকা। সেটা নিয়ে আমি বলেছি যে যদি পুলিশ এসডিও বিডিও এরা চমকাতে ধমকাতে আসে যে এই তোমাদের এফআইআর বদলাও, এফআইআর বয়ান চেঞ্জ করে দাও, এই যে বালি খাদান চলছে অবাধে সেটাকে গ্রামবাসীরা আটকাতে চাইছে, পুলিশ এসে আটকাতে দিচ্ছে না, পুলিশ অবৈধ খাদান চালিয়ে যাচ্ছে। যদি আসে তাহলে লাঠি ঝাঁটা নিয়ে সেই পুলিশ এসডিও বিডিও কে আটকাতে হবে। এখনো বলছি, যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, যারা দলদাস মমতার দলদাসগিরি করছে, যারা কালীঘাটের চাপে পড়ে গরিব মানুষকে লুটছে, গরিব মানুষকে বঞ্চিত করছে, তাদেরকে আটকাতে গেলে লাঠি ঝাঁটা নিয়েই আটকাতে হবে। ভয় পেয়ে গেছে না? বালির খাদান নিয়ে কেউ আজ অব্দি প্রশ্ন তোলেনি। হিরণ চ্যাটার্জি গিয়ে বিডিওকে চ্যালেঞ্জ করলো এবং বিডিও স্বীকার করলো যে হ্যাঁ 300 গাড়ি আমি মাল আর বালি আটকে রেখে দিয়েছি। আমি প্রশ্ন করতে চাই পশ্চিমবঙ্গ সরকারের বিডিওকে, প্রশ্ন করতে চাই